নমস্কার। তো আজ আমি বানাবো মোচার একটা রেসিপি। তো মোচার রেসিপি বানানোর জন্য মোচাটাকে আমি প্রথমে গাছ থেকে পেড়ে নিয়ে নিয়েছি। আর দেখো যে ফুলগুলো বেরিয়ে গেছে, এই ফুলগুলোকে সব কটাকে বের করে নেব পাতা থেকে। এতে সব কটা পাতা থেকে বের করে নেওয়া হয়েছে, এই কটা হয়েছে, আর ওগুলো সব ঝরে গেছে। মোচাটা পাড়বো পাড়বো করে পাড়া হয়নি, দিয়ে এগুলোকে বেছে করে কেটে নিয়েছি। মোচার বাছতে অনেক সময় লাগে, বেছে করে কেটে নিয়েছি। দিয়ে কড়াইতে অনেকটা পরিমাণে জল দিয়ে দিয়েছি, আর দিয়ে তারপর মোচাগুলো দিয়ে দিয়েছি। এগুলো সেদ্ধ করবো অনেকটা জলে সেদ্ধ করতে দেওয়ার কারণ অনেক কষা ভাবটা চলে যায়। যত বেশি জলে সেদ্ধ করবে কষা ভাবটা ততই চলে যায়। সেদ্ধ করে নিয়েছি, দিয়ে তারপরে ছান্তা দিয়ে করে মোচাগুলো সব দিলাম। সব মোচা আমার তোলা। এই যে অর্ধেকটা নারকেল আছে, নারকেলটা আমি কুড়িয়ে করে এটাকে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। আর এখানে নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, মিট মশলা, হলুদ গুঁড়ো, আর কাশ্মীর রেড চিলি পাউডার, ঝাল লাল দুটোই, আর স্বাদ মতো নুন, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়ে নিয়েছি। এখানে গ্রাইন্ডারে এখানে দেখুন নারকেলটা প্রায় পেস্ট করা হয়ে গেছে। এখন আমি রান্না করব। কড়াইতে তেল গরম হচ্ছে। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ। দিয়ে করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি মশলাগুলো দিয়ে দিলাম সব কটা। সব মশলা নেব। মশলা এর মধ্যে দিয়ে দেব মোচাটা দিয়ে করে ভালো করে নাড়াচাড়া করে নেব। মোচাকে তেল ছাড়ছে, তার মানে ভাজা ভাজা প্রায় হয়ে গেছে। আর একটু ভেজে নেব, দিয়ে তার মধ্যে দিয়ে দেব নারকেলটা। নারকেল পেস্টটা দিয়ে দিলাম। এখন এটা আমি ভালো করে ভাজা ভাজা হতে দেব। 2-4 বার নেড়ে করে নারকেলটা জলটা দিয়ে দেবো। আবার নারকেলের জলটা ধুয়ে করে তারপর ফুটতে দেব। অনেকটা টেনে এসে এখন দিয়ে দেবো। বেশি জল দেবো না, এখানে জল। এখন আমি এটা হতে দেব।
অনেকটা হয়ে এসছে প্রায়, আর একটু মতন হতে দেবো, দিয়ে তারপর এটাকে নামিয়ে নেব। যারা মোচার রেসিপি পছন্দ করো না, মোচা খেতে ভালোবাসো না, তারা একবার এভাবে ট্রাই করো আর আমাকে জানিও কেমন লাগলো এই মোচার রেসিপি। এরকমভাবে একবার ট্রাই করে খেয়েও দেখবে, ভীষণ ভালো লাগে। মোচা এমনিতেই কষা কষা, কিন্তু এভাবে রান্না করলে কষা একটুও লাগে না, কষা ভাবটা একটুও থাকে না। ওকে বন্ধুরা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।